যাদের সাথে বিবাহ করা হারাম, নিষিদ্ধ। আমি আজকে কোরআন এবং হাদিসের মাধ্যমে স্পষ্টভাবে প্রমাণ দিব। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আমি যতটা হাদিস এবং কথা বলি প্রত্যেকটার পিছনে কোরআনের আয়াত এবং হাদিসের দলিল সহকারে আছে। আজকে আমি বলবো যাদের সাথে বিবাহ করা হারাম, নিষিদ্ধ করা হয়েছে তাদের কথা। সূরা আন-নিসায় রব্বুল আলামিন 4 নম্বর সূরা 23 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মায়েরা, তোমাদের কন্যারা, তোমাদের বোনেরা, তোমাদের পিতার বোনেরা, তোমাদের মাতার বোনেরা, তোমাদের ভাইয়ের কন্যারা, তোমাদের বোনের কন্যারা, তোমাদের দুধ মাতা, দুধ বোনেরা, তোমাদের স্ত্রীদের মায়েরা, তোমাদের পালিত স্ত্রীর অধীনে লালিত কন্যারা, যাদের সাথে তোমরা সহবাস করেছ। যদি তোমরা তাদের সাথে সহবাস না করে থাকো তবে তাদেরকে বিবাহ করা দোষ নয়। আর তোমাদের নিজ সন্তান বধূরা এবং দুই বোনকে একত্র বিবাহ করা হারাম। তবে যা হয়ে গেছে তা হয়েছে, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। এই কথাগুলো থেকে আমরা কি বুঝলাম? সারসংক্ষেপে আমি আপনাদেরকে বলি, সংক্ষেপে বলি। হারাম সম্পর্কগুলো হলো মা, কন্যা, বোন, ফুফু মানে আব্বার বোন, খালা মানে আম্মার বোন, বাতিজি মানে ভাইয়ের মেয়ে, ভাগ্নি মানে বোনের মেয়ে, দুধ মা ও দুধ বোন মানে শাশুড়ি, স্ত্রীর মেয়ে যদি স্ত্রীর সাথে সহবাস হয়, পুত্রবধূ একই সঙ্গে দুই বোন। দ্বিতীয় নম্বর যে কথাটি আমি বলবো আপনাদেরকে এখন, যাদের সাথে বিবাহ জায়েজ মানে হালাল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আন-নিসায় 24 নম্বর আয়াতে বলেছেন, এবং তোমাদের জন্য বৈধ করা হয়েছে অন্য নারীরা তাদের ছাড়া, অর্থাৎ উপরে নিষিদ্ধ নারীদের বাদ দিয়ে অন্য সব নারী হলো তোমাদের জন্য বিবাহ করা হালাল। তবে শর্ত হলো মুসলিম নারী হতে হবে। আহলে কিতাব ইহুদি ও খ্রিস্টান নারী ও বিবাহযোগ্য। সূরা মায়েদা 5 নম্বর আয়াত। এবার আমি রাসূলের হাদিস দিয়ে আমি আপনাদেরকে প্রমাণ দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী এবং ওই নারীর খালাকে একত্র বিবাহ করবে, অথবা যে নারী এবং তার ফুফুকে একত্র বিবাহ করবে, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। আবু দাউদ এবং তিরমিজি দুটোই বর্ণনা করা আছে। দ্বিতীয় নম্বর যে হাদিসটি হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুধ সম্পর্ক ও সেইভাবে হারাম করে যেমন হারাম করেছে রক্ত সম্পর্কে। আমি উপরে যেগুলো কথা বলেছিলাম যাদের সম্পর্কে তাদেরকে বিবাহ করা হারাম, ঠিক তেমনি হবে দুধ মায়ের সাথে সিম এদেরকেও বিবাহ করা হারাম। রব্বুল আলামিন সূরা নিসার 23 নম্বর আয়াতে বলেছেন, আর হারাম করা হয়েছে তোমাদের পুত্রবধূরা, যারা তোমাদের প্রকৃত পুত্রবধূর স্ত্রী, মানে নিজের ছেলের স্ত্রীর কথা বলতেছেন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে পুত্রবধূ মানে ছেলের স্ত্রী সব অবস্থাতেই তাদেরকে বিবাহ করা হারাম। সে যদি তালাকপ্রাপ্ত হয় বা বিধবা হয়, অথবা সে তার শ্বশুরের জন্য চিরকাল হারাম হয়ে থাকবে। এই ভিডিও সম্পর্কে, এই ভিডিও থেকে আমরা কি বুঝলাম? আসুন আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দেই। যাদের সাথে বিবাহ করা হারাম, রক্ত সম্পর্কের নিকট আত্মীয়, মা, বোন, কন্যা, খালা, ফুফু, বাতিজি, বাগনি। আর দুধ সম্পর্কের হলো মা, বোন, শাশুড়ি, সৎ মেয়ে, পুত্রবধূ। আর দুই বোনকে একসাথে যদিও পুত্রবধূর স্বামী মারা যায়, দুই বোনকে একসাথে এক স্বামী বিবাহ করতে পারবে না। যদিও পুত্রবধূর স্বামী মারা যায় তবুও তার শাশুর তাকে বিবাহ করতে পারবে না। ঠিক তেমনি ভাবে যাদেরকে বিবাহ করা হারাম তাদের স্বামীও যদি মারা যায়
তবুও বিবাহ করতে পারবে না। এখন আসুন আমি আপনাদেরকে বলি, যাদের সাথে বিবাহ করা হালাল মুসলিম নারী হতে হবে। আহলে কিতাবের ইহুদি খ্রিস্টান সতী নারী অন্যান্য নারীরা যা উপরোক্ত তালিকায় অন্তর্ভুক্ত নয়। সুবহানাল্লাহ। যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে রাখবেন। এই রকম প্রমাণ সহকারে কথা এবং হাদিস এবং কোরআনের আলোকে কথা বলা সব জায়গায় কিন্তু পাবেন না। বর্তমানে অনলাইনের যুগ, বেশিরভাগ আলেমেরা ভাইরাল হওয়ার জন্য যে কোনো হাদিস বলে দেয়, যে কোনো আয়াতকে বিকৃত করে কথা বলে দেয়। কিন্তু আমি আমার প্রত্যেক ভিডিওতে কোরআনের আলোকে আমি বলি এবং প্রমাণ সহকারে দেই। যদি হাদিস বলি তাহলে এই হাদিসকেও আমি প্রমাণ সহকারে দেই, যাতে মানুষ বিভ্রান্তির সৃষ্টি না হতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন।